ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরিশ ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, যে যেখানে আছে ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো। চলো, মুর্শিদাবাদের বরমপুরের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আমি মিঠু, চলো তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের ভিডিও শুরু করে ফেলেছি। দেখতেই পাচ্ছ, এই যে এখন হচ্ছে রান্নাঘরে ঢুকে গেছি। ঘড়ি কাটায় বাজে সকাল 8:10। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আমাদের আবার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয়? স্বপ্নটা শেয়ার করার আগেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশন অন করে দিও। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তো চলো, আমাদের আবার স্বপ্ন পূরণ কী তোমাদেরকে শোনাবো। আমার ভিডিওটা পুরো ব্লগটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে এবং তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে আমার ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখার অনুরোধ। চলো, আজকে যে সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে ঘরে লেবার মিস্ত্রি লেগে গেছে, মানে একটা ভাই। তো সেই ভাইটাকে চা বিস্কুট করে দিয়ে এদিকে আমি রান্নাটা বসে নিলাম। আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, তো লাস্ট পরীক্ষা রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের দাদা ভাইকেই আমি দিয়ে পাঠাবো, তারপরে পরিস্থিতি যা হলো। তো চলো, এখন হচ্ছে রান্না করব। এদিকে উনুনের মানে জ্বালনটা না একটু হয়ে গেছে, হাঁড়িটা ঠিক মতো বসছে না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এগুলোই হচ্ছে মেয়েদের কাজ, যেখানে না হবে সেখানে হওয়াটাকে সম্ভব করবে। যাই হোক, এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে, আর এইদিকে ডাল বসিয়ে গেছি গ্যাসে। আর তারপরে দেখো, এরকমটা কার সঙ্গে হয়ে থাকে যে যত ভাবি যে তাড়াতাড়ি দিন একটু শর্টকাটে সেরে ফেলবো, এদিকে ডাল সেদ্ধ হয়ে উপচিয়ে পড়ে একদম গ্যাস ভর্তি এবং সেটটা পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, আজকে ডাল রান্না করব সজনের ডাঁটা দিয়ে। তো এরকম রান্না কি আগে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে আমার বাবার প্রিয়, মানে ডাল দিয়ে সজনের ডাল রান্না করা। তো যাই হোক, আজকে আমিও করব, যেহেতু সজনের ডাঁটাগুলো 3 দিন হলো তোমাদের দাদা পেরেছে, তো সেই জন্য খাওয়া হচ্ছে না। তো খাওয়ার সময় গিয়ে সজনের ডাঁটা পাচ্ছে না, তোমাদের দাদা ভাই আমাকে বারবার বলছে সজনের ডাঁটাগুলো কই। আরে বাবা, আমি একা রান্না করে খেয়ে নিয়েছি, আমি তাই বলেছি। না, রান্না করলে তো তুমি আমাকে দিতে। ও বিশ্বাস করে নিয়েছে। যাই হোক, এদিকে খুব তাড়াতাড়ি রয়েছে, সেই জন্য কি করব, প্রেশার কুকারটাকে তাড়াতাড়ি খোলার জন্য এই যে তোমরাও এই প্রসেসটা ব্যবহার করতে পারো। প্রেশার কুকার ঢাকনা সমেত এই জলের মধ্যে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সহজে খুলে যায়, দেখতেই পাচ্ছ। এদিকে ডালটাকে কিন্তু সিটি মেরে ভালো করে ঘুটে নিয়েছি ঘুটনি দিয়ে, তারপরে একটু হলুদ আর টমেটো দিয়েছি ডালে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ডালটা দিয়ে দিলাম, তারপরে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে কমিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো, ডাঁটাটাকে সেদ্ধ হতে দেবো। তারপরে এদিকে দেখো, ভাতের চালটাও দিয়ে দিলাম, কারণ এদিকে ডালটার পিছনে লাগতে গিয়ে আমার জলটা একদম ফুটে গেছে। তো চালটা নিয়ে এসে চালটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো, ভাতটা হয়ে গেছিলো, তারপরে ডালটা করে নিলাম। এবং আজকে মেনুতে রয়েছে ডাল, আলু পটল ভাজা, ডিম অমলেট এবং 2টো পাঁপড় ভেজে নিয়েছিলাম লাস্টের বেলায়। তো চলো, আজকে রান্নাটা তোমাদের ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। ডাল আলু ভাজা এগুলো তো সবাই করতে পারো, সেই জন্য আমি করে নিয়েছি। আর যেহেতু তাড়াহুড়ো রয়েছে, সেই জন্য একদম খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়ছি। তোমাদের দাদাভাই নিজের ডিউটি থেকে চলে এসেছে, ঘড়ি কাটায় বাজে 11:30। এদিকে মেয়ের পরীক্ষা রয়েছে 12টা থেকে। মেয়ে শুধু কীর্তিটা দেখো, বাড়ি থেকে বেরোনোর সময় একটা কলা হাতে নিয়ে বেরিয়েছে। যাই হোক, কলা খেতে খেতেই পৌঁছে গেছিলাম আমরা স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে। আজকে রয়েছিল ড্রয়িং পরীক্ষা, সেই ড্রয়িং পরীক্ষার জন্য একটু বেশি সময় লাগবে, সেই জন্য তোমাদের দাদাভাই যেহেতু হাতে আছে এবং আমার কাছ থেকে প্রত্যেক দিন বাজার করে করে আমার টাকাগুলো একদম শেষ করে দেয়, আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে ঢুকে পড়েছে বিশাল মেগা মার্টে। বহরমপুরের লালদিঘির সামনেই রয়েছে বিশাল মেগা মার্ট, আর এখানে জিনিস কিনে খুব 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 কমফোর্টেবল হয় আমি, আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার সব থেকে প্রিয় একটা শপিং মল বলতে পারো। বিশেষ করে আমার রান্নাঘরের জিনিসপত্র যতই কিছু দেখবে সবটাই এই বিশাল থেকে নিয়ে যাওয়া, এবং মেয়ের যত জামা কাপড় দেখবে সবটাই আমার এই বিশাল থেকে নিয়ে যাওয়া। কারণ বিশালের জামা আমি ছোটোর থেকেই মেয়েকে পরাই, সেজন্য আমার আর কোথাও গিয়ে পছন্দ হয় না, কোনো কালেকশনই পছন্দ হয় না। যেহেতু আমার মেয়েকে ছোটো থেকে এখানে পরিয়ে পরিয়ে অভ্যস্ত হয়ে গেছি, মানে এখানকার জামা প্যান্টগুলো মানে কোয়ালিটিগুলো খুব ভালো থাকে, বিশেষ করে বাচ্চাদের, বড়দের থেকে বাচ্চাদের জামা প্যান্টগুলো খুব ভালো থাকে। এখানে চলে এসেছে তোমাদের দাদা ভাই একটা ক্রিম নিবে বলে, যেহেতু শীতের ক্রিমগুলো একদমই শেষ হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আমাদের ক্রিমগুলো নিয়ে টানাটানি করছে। যাই হোক, এদিকে ক্রিম দেখতে গেলাম, সবই হচ্ছে উইন্টারের ক্রিম, এখনও গরমের ক্রিম এসে ঢোকেনি। সেই জন্য আমি নাকচ করছিলাম যে ফালতু বেকার নিয়ে আর কদিনের জন্য, গরম ভালো পড়ে গেছে আর মাখতেও পারবো না। তো এইদিকে চলে এসেছি দেখো কসব্রাইট এবং বাসন মাজার সাবান নিতে, যেহেতু আমাদের ঘরে আসবে অনেক মেহমান, তোমাদের বলেই দিয়েছি যে আমাদের ঘরে আসবে অনেক কুটুম, সেই জন্য আমাদের একটু কেনাকাটা হচ্ছে। তো যাই হোক, এদিকে সার্ফ সাবান যা যা মানে দেখলাম। তো এখন হচ্ছে ঈদের মার্কেট চলছে, সেজন্য একটু দামটা হাই লেভেলে আছে, ঈদের মার্কেটটা কমবে তখন আমাকে এসে আবার অনেকগুলো শপিং করে নিয়ে যেতে হবে।
আর সকলকে জানাই আমার মুসলিম বন্ধুদের ঈদ মুবারক। সকলে খুব মজা করে কাটাও, আজকের দিনটা সকলের কাছে খুব প্রিয়। আর আমার বাংলাদেশের বন্ধুদের জানাই সকলে খুব মজা করে কাটাও। আর হ্যাঁ, কেউ আমাকে ইফতার খাওয়ার জন্য কমেন্ট করে ডাকলে না, কিন্তু আগে আমার একটা বান্ধবী ছিল, যখন ক্লাস 11-এ পড়তাম, তো তখন আমার একটা বান্ধবী ছিল, তখন ওদের বাড়ি ইফতার খাওয়ার জন্য ডাকতো, তো কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। সেই বান্ধবীটার সঙ্গে এখন আমার কোনো কন্ট্যাক্ট নেই, এখনও পর্যন্ত কোনো দিন দেখা হয়নি। বিয়ের পর যে যার আপন আপন সংসারে ব্যস্ত হয়ে গেছে। তো অনেক আশা, অনেক ফেসবুকে, অনেক হোয়াটসঅ্যাপে খুঁজে বেরিয়েছি, কিন্তু ওনাকে আর দেখা পাইনি। যাই হোক, ওনার কথাটা আমার খুব মনে পড়লো আজকের দিনেই, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেউ কিছু মনে করো না, আর সকলে খুব মজা করে কাটাও আজকের দিনে। তোমাদের কাছে অনেক একটা স্পেশাল দিন, আমাদের কাছে যেমন দুর্গাপুজো বড় একটা স্পেশাল দিন, তোমাদের কাছে আজকে ঈদের দিনটা খুব স্পেশাল দিন। খুব মজা করো, খুব আনন্দ করো, খুব হইহুল্লোড় করো, কিন্তু সাবধানে করো, নিজের খেয়াল রেখো। তো চলো, এইদিকে ওপর থেকে চলে এসেছি হচ্ছে নিচে। তো নিচে হচ্ছে আমাদের বিল পেমেন্ট করতে হবে। তারপরে দেখো এখানে একটা যেটা হলো সেটা হচ্ছে আমার না একটা বিশাল বড় এই শপিং মলে এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্টটা কি সেটা তোমাদের লাস্টে গিয়ে বলছি। তো চলো, এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বিল পেমেন্টটা করে দেবো। আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিশ্বাস করো, বরের টাকা ভাসাতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তো গাইজ, যাই হোক, আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তো 500 টাকা মানে আমাদের কাছে অনেক। 500 টাকা আমাদের কেনাকাটা হয়ে গেছে, যেহেতু বাড়িতে আমাদের অনেক লোকজন আসবে, সেই জন্য লাগবে অনেক বোতল। তো সেই জন্য অফার প্রাইসে আমরা বোতলগুলো পেয়ে গেছি। তোমরা যদি দেখতে চাও এবং তোমরা যদি কিনতে চাও, অবশ্যই চলে এসো বিশাল মেগা মার্টে। তো গাইজ, যাই হোক, এদিকে আমাদের বিল পেমেন্ট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। আর এই বেরোতে গিয়ে আমার কি একটা বিপদ হয়ে গেছে সেটাও তোমাদের বলছি। তো এই যে দেখতে পাচ্ছ, মালগুলো আমরা হাতে পেয়ে গেছি। আর এখান থেকে ব্যাগ কিনতে লাগে আমাদের 12 টাকা করে, যেহেতু আমরা শপিং এবং কোনো কোথাও আসলে সঙ্গে করে একটা ব্যাগ রাখি, যেহেতু আমাদের কেনাকাটা প্রায় হয়েই থাকে। তো যাই হোক, এদিকে আমাদের গ্রামের পরিবেশ থেকে আমি একদম শহরে এসে কিভাবে অ্যাডজাস্ট করে নিই এবং কিভাবে মেল খাই, সেটাই আমার বান্ধবীরা আমাদের বলছিল। তো যাই হোক, তুই সবটা পারিস, সবটা ম্যানেজ করতে পারিস। হ্যাঁ, আমি সবটা পারি, মানুষই তো সব পারে, তাই না? তো চলো, এখানে বিল পেমেন্ট হয়ে গেছে। তারপরে মালগুলো চেক করছিল, এই মালগুলো চেক করে ভরে এখানে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমি নামতে গিয়ে বিশ্বাস করবে না, এমনভাবে পা স্লিপ করে গিয়ে পড়ে গেছিলাম যে আমার হাতে বিশাল জোরে চোট পাই, বাঁ হাতে। তো এমন হয়েছিল, মনে হচ্ছে আমার হাতটা পুরো ভেঙে গেছে। আর আমি এখানেই জোরে জোরে কান্না করে ফেলেছিলাম, এত জোরে আমার হাতটা ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করবে না, এইরকমটা আমার এই প্রথম হলো। আর তারপরে আমার একদম গেছিলো মাথা ঘুরে। তারপরে যেটা হলো, কোনো রকমভাবে একটু ব্যথাটা কমার পর মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি এলাম। বাড়ি এসে যেটা করব সেটা হচ্ছে, আমাদের ঘরে রয়েছে মিস্ত্রি বলতে ওই যে আমাদের ঘর করছে। কি ঘর করছে সেটাও তোমাদের বললাম যে স্বপ্ন পূরণ। আমার একটা বাইরে বিশাল বড় একটা ঘর করার ইচ্ছে ছিল, রান্নাঘর। সেখানে হচ্ছে উনুনে আমি রান্না করব এবং খুব মজা করে। তো সেইটাই আজকে হচ্ছে। এবং তোমাদের দাদাভাইয়ের গ্যারেজ, সেটা আমার অনেক দিনের আশা ছিল যে তোমাদের দাদাভাইকে করে দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাও। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে। আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতে বাধ্য হলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। টাটা, বাই বাই।